আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের এমন এক জায়গায় বসে আছি যার পানি স্বচ্ছ, পাথর সাদা, আর যেখানে প্রকৃতি কথা বলে। সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেটের সাদা পাথরে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাথরের উপরে বসে আছি। আমার পিছনে থেকে স্বচ্ছ পানির ধারা এখানে বয়ে যাচ্ছে নিচের দিকে। চারিদিকে রয়েছে পাহাড় এবং এর মাঝখান দিয়ে বয়ে গেছে স্বচ্ছ নদী। এবং এই নদীর পানি এতটাই স্বচ্ছ, একদম কাচের মতো পরিষ্কার, যেখানে তাকালে আপনি একদম গভীর পর্যন্ত সবকিছু দেখতে পাবেন। এই জায়গাটি মূলত বেশ কয়েকটি কারণে বিখ্যাত। নাম্বার ওয়ান হচ্ছে এখানে চারিদিকে অসংখ্য সাদা পাথর ছড়িয়ে রয়েছে, চারপাশে রয়েছে পাহাড়, এবং এই পাহাড়, প্রকৃতি এবং এই নদীর শান্ত ধারা সবকিছু মিলিয়ে এটি একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি যেন নিজ হাতে তৈরি করেছে। আজকে আমি এখানে এসেছি আপনাদের দেখাবো এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে। তো সবাই সাথে থাকবেন, সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার আমন্ত্রণ রইল। নৌকাঘাটে এসে আমরা তিনজন ৩০০ টাকা দিয়ে সাদা পাথরে যাওয়ার জন্য টিকিট ক্রয় করলাম এবং তারপরে মাত্র বোটে উঠেছি। আমাদের এই নৌকা সাদা পাথরের উদ্দেশ্যে ধীরে ধীরে ছুটে চলেছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই যে নৌকা অপোজিট দিক থেকে ছুটে আসছে শান্ত পানির উপর দিয়ে। এই যে নদী, নৌকা থেকে নদীর এই সৌন্দর্য, এখানে মাঝিকে দেখা যাচ্ছে আমাদের নৌকার মাঝি। ডান পাশে এই যে নদীর অসাধারণ সৌন্দর্য, এখানে আমার সঙ্গে রয়েছে। এই যে একটা দেখতে পাচ্ছেন নৌকা ছুটে আসছে। দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, অর্থাৎ এর সামনে রয়েছে বিশাল পাহাড় এবং এই পাহাড়ের বুক বেয়ে কিন্তু এই নদী প্রবাহিত হয়েছে। আমরা অল্প কিছু সময়ের মধ্যেই সাদা পাথরে পৌঁছে যাব, আমাদের আসল গন্তব্য। আমার সঙ্গে রয়েছে শুভ ভাই এবং আফ্রিদি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আরও কিছু যাত্রী রয়েছে। আমরা ৮ জন মিলে এই নৌকাটি ভাড়া করেছি এবং প্রত্যেককে ১০০ টাকা করে গুনতে হয়েছে। আপনারা যদি রিজার্ভ নৌকা নেন তাহলে কিন্তু ৮০০ টাকা গুনতে হবে। তাই আপনাদের জন্য বেটার হবে কয়েকজন মিলে নৌকাটা ভাড়া করা, এবং এখানে এই নৌকাটা আপনাদের নিয়ে যাবে এবং একই সঙ্গে ২ থেকে ৩ ঘন্টা ওখানে থাকার সময় দিবে এবং তারপরে সবাইকে একসঙ্গে কিন্তু ফিরে আসতে হবে। এবার এই যে দেখেন, এই দূর থেকে নৌকাগুলো দেখতে পাচ্ছেন যে সারি সারি সাজানো নৌকা, এবং এখানে আমার সামনে আরও কিছু যাত্রী আমাদের নৌকায়, আমাদের সঙ্গী, এরা বসে আছে। এনারাও বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে এই সাদা পাথরের সৌন্দর্য দেখার জন্য। সামনে একটু দেখেন যে পাহাড় দেখা যাচ্ছে, সবুজের সমারোহ, সুবিশাল পাহাড় কিন্তু। এখান থেকে অনেক ছোট্ট মনে হচ্ছে। এই যে আমরা এখন ঘাটে প্রায় পৌঁছে গেছি, আমাদের নৌকা এই যে দেখা একটু ঘুরে ঘুরে, অসাধারণ একটা দৃশ্য। পানিটা খুবই শীতল, পা শান্ত হয়ে যাবে। ওয়াও ওয়াও, অসাম একটা দৃশ্য। দেখেন পানি একদম এত স্বচ্ছ, সব কিছু কিন্তু দেখা যাচ্ছে কাঁচের মতো পরিষ্কার, কাঁচের মতো স্বচ্ছ এই পানিগুলো। হ্যাঁ, একদম দেখেন আমার পা, এই পা কিন্তু দেখা যাচ্ছে, এই যে স্পষ্ট। হ্যাঁ, এই যে পা পানির নিচে অর্ধেক রয়েছে এবং অর্ধেক কিন্তু উপর, ঠিক আছে। এই যে দেখেন এখানে অসংখ্য অসংখ্য দর্শনার্থী এসেছে, পর্যটকরা এসেছে দেশ এর বিভিন্ন প্রান্ত থেকে, কেবলমাত্র এই প্রকৃতির অসাধারণ যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য। চারিপাশে পাহাড়, মাঝখান দিয়ে এই ছোট্ট নদী বয়ে চলেছে এবং এই জায়গাটি বিখ্যাত কয়েকটি কারণে। প্রথম কারণ হচ্ছে এটি, এখানে অনেক সাদা পাথর রয়েছে। সাদা পাথরের জন্য এখানকার পানি একদম স্বচ্ছ,
কাচের মতো, এবং এখানে আসলে মনে হবে যে প্রকৃতি কথা বলে। আমরা কবিতায় শুনেছি, গল্পে পড়েছি, প্রকৃতি কথা বলে। এখন এই যে এখানে এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রকৃতি কথা বলে, প্রকৃতি এর প্রাণ রয়েছে এখানে। এই যে পানির যে কলকলো ধ্বনি, পানি যে বয়ে চলেছে, পানির যে একটা বয়ে চলার শব্দ, এই শব্দ কিন্তু আপনাদের এই অশান্ত মনকে, অশান্ত হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দিবে। অসাধারণ একটা দৃশ্য। এখানে পানিতে নেমে অনেকেই এই পানির সৌন্দর্য উপভোগ করছে। অসাধারণ। দেখেন এই যে উপরে কিন্তু একটা মসজিদ রয়েছে, এটা ভোলাগঞ্জ সাদা পাথর মসজিদ। এখানে দর্শনার্থীরা এসে প্রয়োজনে এখানে নামাজ আদায় করে নিতে পারে। এখানে আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। দেখেন অসাধারণ দৃশ্য। এখানে অনেক পর্যটক কিন্তু এসেছে। এই মাত্র এই প্রকৃতির যে অপরূপ মন শীতলকারী যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু দেখার জন্য এখানে দেখেন এই পর্যটকদের বসার জন্য আসন রয়েছে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে কিন্তু আসনগুলো নিতে পারবেন সামান্য খরচের বিনিময়ে, এবং এখানে ছাতার ব্যবস্থা রয়েছে। দেখেন কি স্বচ্ছ পানি, এখানে সবাই এসে গোসল করছে, ছবি তুলছে। আমিও দাঁড়িয়ে রয়েছি এখানে। এই জায়গা সৌন্দর্য আসলে ধারণ করার জন্য অসাধারণ, সব মিলিয়ে এক অসাধারণ। দেখেন আমি একদম কাছ থেকে এবার দেখাবো পানি কিভাবে বয়ে যাচ্ছে, পানির এই শান্ত প্রবাহ, যেন এই পানিগুলো বয়ে যাচ্ছে এবং এই পানির শব্দ এক একটা সঙ্গীতের মতো মনে হচ্ছে। এবং এটা শুনলে আপনার মন কিন্তু শান্ত হয়ে যাবে, প্রশান্ত হয়ে যাবে। এই এক প্রকৃতির অপরূপ লীলা খেলা, যেটা আপনি স্বচক্ষে না দেখলে কিন্তু উপলব্ধি করতে পারবেন না। এই জন্য যদি সম্ভব হয় সবারই এই জায়গাটি একবার হলেও চোখে দেখে যাওয়া উচিত। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপাতত ভোলাগঞ্জের সাদা পাথর নামক এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা জায়গা থেকে বিদায় নিচ্ছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।